জয় জগন্নাথ। কলিযুগের শেষ কি তবে শুরু হয়ে গেল? কয়েকদিন আগেই পবিত্র রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, কিন্তু এরই মধ্যে একটি বিষাদময় ঘটনা ঘটে যায় পুরীতে। রথ থেকে নামানোর সময় সেবায়েতদের হাত থেকে বলভদ্রদেব পড়ে যান। অনেকেই বলভদ্রদেবের এই পড়ে যাওয়ার ঘটনার কারণ খুঁজছেন, আবার অনেকেই একে অপরকে দোষারোপ করছেন এই পড়ে যাওয়ার জন্য। কিন্তু এই ঘটনা যে একটি অশনি সংকেত বয়ে এনেছে তা আমাদের সকলেরই মনে হয়েছে। নমস্কার, হিস্ট্রাইলজিক্যালের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। নীলাদ্রিমোদয় নামে ওড়িয়া ভাষায় লেখা একটি বই রয়েছে, যেখানে বলা হয়েছে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা রানী যদি রথ থেকে কোনো কারণে পড়ে যায় তাহলে কি করতে হবে। এই বইটি প্রায় 100 বছরেরও পুরনো। বইটি পড়লে জানা যায়, যদি কোনো বিগ্রহ পড়ে যায় তবে রাজা রাজ্যে ভয়ঙ্কর ক্ষতি হতে পারে, দুর্ভিক্ষ হতে পারে, এমনকি মহামারীর মতো ঘটনাও ঘটতে পারে। তবে কি পুরীতে মহা বিপর্যয় আসতে চলেছে? একটা ঘটনা বলি। কলকাতায় রানী রাসমণি যখন দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠা করেন, ঠিক সেই সময় মন্দির চত্বরে রাধা গোবিন্দেরও একটি মন্দির প্রতিষ্ঠা করেন। তখনকার পূজারী ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। জন্মাষ্টমীর পরের দিনই হবে নন্দ পুজো। ঠিক সেই দিনই সন্ধ্যারতি এবং ভোগ নিবেদনের পরে যখন শ্রীকৃষ্ণকে শয়ন দিতে যান, তখন তিনি দেখতে পান শ্রীকৃষ্ণর বিগ্রহটি মাটিতে পড়ে গেছে এবং মূর্তিটির একটি পাও ভেঙে যায়। এই ঘটনাকে সহজেই সকলে অশুভ মনে করলেন এবং বিচলিত হয়ে পড়লেন। তখন মন্দিরে উপস্থিত সমস্ত জ্ঞানী গুণীজনেরা রানী রাসমণিকে বললেন এই ভাঙা মূর্তি বিসর্জন দিয়ে নতুন মূর্তি প্রতিষ্ঠা করতে। কিন্তু রানীমার এই প্রস্তাব কিছুতেই পছন্দ হয় না। তখন রানী রাসমণি শ্রী শ্রী ঠাকুরের শরণাপন্ন হলেন। রামকৃষ্ণদেব বললেন, আমাদের বাবা মারা যদি অসুস্থ হন বা তাদের হাত অথবা পা যদি ভেঙে গিয়ে থাকে, তাহলে কি আমরা তাদের ঘর থেকে বের করে দিই এবং নতুন বাবা মা ঘরে নিয়ে আসি? ঈশ্বরও আমাদের বাবা মায়েরই সমান। সেই সময় থেকে আজও অবধি সেই ভাঙা মূর্তিরই পুজো হয়ে আসছে। তবে যে বলভদ্রদেব পুরীতে রথ থেকে পড়ে গেলেন, আমরা সকলেই জানি স্নান যাত্রার পরবর্তী 15 দিন জগন্নাথ দেবের জ্বর হয়। জীবন্ত নারায়ণ যদি অসুস্থ হতে পারেন এবং আমরা অতি তুচ্ছ মানব জাতি যদি তার সেবা করার একটুকু সুযোগ পাই, তবে কি বলভদ্রদেব শুধু রথ থেকে পড়ে যাওয়া তাকে শুধুই অশনি সংকেত বয়ে আনে? নিজেকেই প্রশ্ন করুন তো, ভগবান কি তার সন্তানদের কোনো রকম ক্ষতি চাইতে পারেন? নৃসিংহপ্রসাদ ভাদুরী মহাশয় তার সাম্প্রতিক একটি ভিডিওয়ে এর অসাধারণ সুন্দর ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, 1800 দশকের শেষের দিকেও এরকমই একটি ঘটনা ঘটেছিল। বলরাম রথ থেকে পড়ে গিয়েছিলেন এবং সেই সময়কার রাজা চলৎবিষ্ণু অত্যন্ত আশঙ্কা প্রকাশ করেছিলেন এবং দৈব দুর্বিপাক হয়েছে বলে বিচলিত হয়ে পড়েছিলেন। সেই সময়কার বিখ্যাত পণ্ডিত ব্যক্তি জগন্নাথ তর্ক পঞ্চানন তার শ্লোকে মহারাজ চলৎবিষ্ণুকে বলেছেন, আপনি এই দৈব দুর্বিপাকের কথা বলতে পারতেন যদি শ্রী শ্রী জগন্নাথ দেব বা সুভদ্রা রানীর মধ্যে কেউ রথ থেকে পড়ে যেতেন। কিন্তু যে কাদম্বরীর রস বলভদ্রদেব সেবন করেছেন তার তো একটু রাস্তা টলমল হবেই। কাজেই বলরামের এই পড়ে যাওয়াটা কোনো আশ্চর্যের বিষয় নয়। তার এই ব্যাখ্যা থেকে আমরা সহজেই জানতে পারি যে সেই আদিকাল থেকেই ভগবানের সঙ্গে আমাদের একটি হৃদ্যতা রয়েছে। তাই যে আমাদের পরম মিত্র, আত্মীয়, অভিভাবক এবং সন্তান তুল্য, তার এই পড়ে যাওয়ায় মনক্ষুণ্ণ করার নিশ্চয়ই কিছু নেই। এবং বলভদ্রদেবের এই পড়ে যাওয়া কোনো দুর্বিপাক কোনোদিনই ডেকে আনতে পারবেন না। আরো একটি ঘটনা বলি। যখন বাগবাজারে শ্রী শ্রী সারদা মায়ের বাড়িতে নিত্য পূজা হতো, তখন এক ব্রহ্মচারী শিব ঠাকুরকে পুজো করার সময় হাত থেকে ফেলে দেন। এই কথাই মহাদেব যখন তার এক মহিলা ভক্তকে তার স্বপ্নে জানান,
অনুষ্ঠান মহিলা বলেন, মহাদেব, আপনি তো সৃষ্টি বা জগৎকে ধরে আছেন, তাহলে এই সামান্য ব্রহ্মচারী আপনাকে ধরে রাখবেন কি করে? অর্থাৎ আমরা ভগবানকে তোলার মতো অত পরাক্রমশালী নই বলেই হয়তো ভগবান আমাদের হাত থেকে পড়ে গেছেন। তাই মনে আর কোনো দুশ্চিন্তা না রেখে মন খুলে জয় জগন্নাথ বলুন এবং সত্যের পথে থাকার চেষ্টা করুন। নমস্কার।